লক্ষ্মীর ভান্ডারটা ব্যবস্থা করে দিয়েছে, ওটা মাটি থেকে ব্যবস্থা করছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ। এই বিদ্যা ভাতা, ওটা ব্যবস্থা করছে। বিধবা ভাতা, এটা দিয়ে তারপরে কি দিচ্ছে না বলো, 5 কেজি চাল দিচ্ছে, 5 কেজি চাল হ্যাঁ। দিচ্ছে, স্বাস্থ্য সাথী, হ্যাঁ সবুজ সাথী, হ্যাঁ। তারপরে ওই ছেলেটাও করে দিচ্ছে মাটি থেকে। ছেলে ছেলে করবে কেন পার্টি থেকে? হ্যাঁ এই ছেলে তাহলে ছেলে না হলে সবই মাটি থেকে দিচ্ছে। হ্যাঁ, পার্টি থেকে দিচ্ছে তো। এটা ছেলেটাও করে দেয়, তাহলে তো আমাকে কষ্ট করতে হয় না। না মানে ছেলে ওরা করবে নাকি? এই ছেলে করবে না, ওই তো অঙ্গনারীরা পেটে হাত বুলিয়েছে, হ্যাঁ তাহলে ছেলে পার্টি থেকেই দিচ্ছে। শোনো, সেটা ব্যবস্থা করে দিচ্ছে না, আমরা ছেলেটা দেবে। হ্যাঁ উল্লাউ থেকে দেখি আমার গা জ্বলে যায় গো, মেয়েকে দেখি আমার গা একবার বিজবিজ করছে। আমাকে দেখে গা বিজ বিজ করছে। হ্যাঁ শোনো, বসে বসে এই খাচ্ছি। দেখো কে? তোমাদের তো শোনো হ্যাঁ। কিছু পাই নাই, আমরা পাচ্ছি বলে তাই খাচ্ছ। ওরে, আমরাও পাচ্ছি কি পাচ্ছ? পার্টি থেকে। না না আমরা কি পাচ্ছ? হ্যাঁ, এখন যুবশ্রী হ্যাঁ তাই নাকি? মাসে মাসে 1500 তাই নাকি? একবারে হিসেব করে দিয়ে দিয়েছে। হিসাব করে? হ্যাঁ, সে প্রত্যেকটা ছেলে 1500 করে যুবশ্রী। হ্যাঁ কি হিসাব করে দিয়েছে? ওই যে 400 টাকা মোবাইল রিচার্জ, 400 টাকা রিচার্জ। হ্যাঁ 1500 400 চলে গেল। হ্যাঁ আর এই 300 টাকা চা, হ্যাঁ সকালে 1 কাপ সন্ধ্যা 1 কাপ, 10 টাকা করে, হ্যাঁ 30 দিনে 300 টাকা হ্যাঁ ঠিক আছে। হইলো। হ্যাঁ। আর 50 টাকার পান গুটকা, হ্যাঁ তেরাঙ্গা, হ্যাঁ 50 টাকা, তাহলে 750 চলে গেল। হ্যাঁ। আর থাকছে কত? আর কত থাকছে বলো তো? 750। কত থাকছে? সলিড সলিড 750। এই 750 এইটা কি? সেটা বুঝবি না, যারা বুঝেছে তারা হাত তালি দিয়ে দিবে। ওরে, পার্টি থেকে সবারই ব্যবস্থা করে দিয়েছে। ওয়ালা মুন্না, আমি একটা করে বুঝতে পারছি কে? ওই 750 মদ। মদ কেনে? যার যেটা বুঝতে বুঝছি সে সেটা বুঝে নিচ্ছে। 750 মদ হইতে পারে, 750 টাকার খাসি মাংস হইতে পারে। তুই মাগি তোর বাবা মদ খাইবি যে? না আমাদের বংশ কেউ খায় না, তোমাদের বংশ মাতাল। মাগি। না আমরা খাচ্ছ তো ন্যাংটা হয়ে মারলো তবে পড়ে থাক। আমি ল্যাংট হয়ে পড়েছিলাম। সারাদিন কোথায়? হ্যাঁ সারাদিন কোথায়? লোকের কাছে মোটরসাইকেল চাইয়ে মদ খেয়ে চলে এলে দিয়ে ওই যে মেলা তলায় মনিয়ারি তলায় প্ল্যাংট হয়ে পড়ে আছে। আমি হ্যাঁ কে বললে? পাড়া মেয়েগুলো বলছিল হে, আরো ভাই বউ বললো নাকি? ছি ছি ছি, ও তো একবারে এসে বলছে দেখো গা তোমার তোমার স্বামী কেমন ল্যাগেট হয়েছি। আরে ও, কাছে লুঙ্গিটাও নাই। আরে আমি কি লজ্জায় পড়েছি। আরে আরো ভাই বউ এসে বললো। হ্যাঁ গো বলছে তাহলে আরো ছি ভাই ছি ছি, বউ মেলা যেতে পারলাম না। কেমন অভদ্র বোধ, কেন অভদ্র বোধ। কি অভদ্র কাজ করলো? না না, আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সাইয়াটা খুললে ধাক্কাটা দিয়ে আয়। না না, ও স্বামী এত লোককে কাপড় চোপড় দিচ্ছে আর ও ওইটুকু উপকার করতে পারছে না। আয় আল্লাহ উঠো। হ্যাঁ? সে যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ও স্বামী গাঁয়ের লোকের উপকার করছে, ঘর দিচ্ছে, কাপড় দিচ্ছে, টিরপল দিচ্ছে। হ্যাঁ। আর ওই উপকার তো কইল, ও যাইলে থাকে যা হইলো তারকের সদর্শন হয়ে গেল। বাবারে তারকে সারে শিব বেরিয়েছে তাই দর্শন হয়ে গেল। হ্যাঁ। সেনা বসে বসে ঝগড়া করলো আমরা মিনসে কাজ করো গা। এই, কাজ করতে গেছিলাম তো, কোথায় কাজ করতে গেছিলাম তো, কোথায় গেছিলে? এই তো উজুলপুরিয়া, ফুলপুরে কার বাড়িতে? ওই আরব ভাইয়ের বাড়ি। হ্যাঁ গো হ্যাঁ? তুমি গেলে না সে ডাকলো? না, আমি কেনাল বাদ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ। আর বলছে, এ ছোড়া, তোর বউ গাল দেয়, মদ খাস, হ্যাঁ। তা কাজ করতে পারিস না? তাই দেখি। আমার হ্যাঁ তা পারবো। হ্যাঁ তারপর কি কাজ করতে হবে? তাদের হারামজাদা ভুঁই রইতে পারবি না? হ্যাঁ আমার হ্যাঁ তা পারবো। আচ্ছা তারপরে? তা বলছে, পারবি তো? হ্যাঁ কত মাইনে নিবি? হ্যাঁ মাইনেটা তো বলতে হবে। আমার 200 টাকা দিও। ঠিকই বলেছো, বাজার দর যা দাম। আমি ঠকিয়ে নেবো ওখানে। হ্যাঁ তা বলছি, ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। তাহলে গুখো গুখ লাগছে। হ্যাঁ আমার মতো স্বামী নিয়ে ঘর করছে, তোমরা দুঃখ কি বুঝবে? এই। 10 কাটা ভুই একাল লড়ি দেবে তুমি? এ কি বলছিস? 10 কাটা ভুঁই ছব্বো তো লবো। আমি মুন্নি হিলাই মেসি। লাউটা মেসি হ্যাঁ। মূল্য তুল থেকে পথে তুলে পড়ে যাচ্ছে। আমি মেসি। হ্যাঁ, তা মুল্লুর ভুঁই মুতি দিয়েছি নাকি পড়ে গেছি?
সেটা আমি কি করবো? যা। হ্যাঁ, দিয়ে আরো ভাই বললে বেশ তাই হবে, যা। হ্যাঁ আমার চারটি মুড়ি দিও। হ্যাঁ, আমি আবার মুড়ি ভাজতে পারি না। আমার বউ তো মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ আমার বলছে তাই হবে, যা। হ্যাঁ, মুড়ি তো খাবি, ঠিক যা। আছে। আমার 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি হবে? এই, 2 বান্ডিল? এই যে ঠান্ডায় ভুঁই রবো, বিড়ি খাবো না। ও হ্যাঁ, তা খেতে হবে। আমার 2 পন খড় দিও। 2 পন খড় কি হবে গো? বিচের আটি বাঁধতে হবে না। হ্যাঁ গো, 2 পন খড় লাগবে। না, আমি পন্দে চলছি যে আটি কি মেয়ে রে, তোর বাবা কোনে বিচ্ছন্ন মেয়েছে। আচ্ছা না, আমাদের ওই চাষবাস কাজ নাই। দিয়ে বললে বেশ তাই হবে, খড়ের মানুষ মোল্লা খড় আছে নিয়ে চলে যা। হ্যাঁ বলে ওই সাদিপুরের মাঠে হ্যাঁ ওই 10 কাটা ভুঁই রয়ে দিয়ে হ্যাঁ, তুই মাইনে নিয়ে বাড়ি চলে যা। ঠিক বলেছে। আমরা মুড়ি কোটা তাড়াতাড়ি নিয়ে যাইও। হ্যাঁ বেশ তাই হবে। গিয়ে দেখছি 20 তলা জল, কি ঠান্ডা রে, তাই? শীতের দিন। হ্যাঁ আমি আবার কি করলাম, 1 পন খড় হ্যাঁ, চারিদিকে 20 তলা দিয়ে ছিটিয়ে আগুন লাগিয়ে দিই। আগুন লাগিয়ে দিলে? তারপরে? 20 তলা জল গরম হোক, কি গরম হয়েছিল? তাই কিন্তু তুই গরমও পারলি। দেখছি সারা ঠান্ডা হয়েই আছে। আমি এখন তো হবে না, ঠান্ডা লাগছে। ছয়সের ভুঁয়ে ফাঁকে হ্যাঁ 4 গল্লা খার বেরিয়ে শুয়ে পড়লাম। দিয়ে এমন ঘুমিয়েছি, হ্যাঁ। একবারে বেলা 10টা। দেখছি আরব ভাই চলে গিয়েছে। বলছে হারামজাদা, হ্যাঁ হারামজাদা কই রে? হ্যাঁ আমার তো কিন্তু নাক ডাকছে, ভর ভর করি। হ্যাঁ, আর ও মন করছে কোথাও ব্যাঙ ডাকছে। আমি তো ছয়সে ভুঁয়ে ফাঁকে বুঝে আছি, দেখতে পাচ্ছে না। কে এই আমার ঘুমাই একলা। হ্যাঁ হারামজাদা, আমার ভুঁই সারা আছে আর তুমি শালো ঘুমোইছো, হ্যাঁ, বিচ্ছুন মারো নাই। তারপরে? আমি মনে 10 কাটা ভুঁই, এ দেখো তো 76 লোক। আচ্ছা, হ্যাঁ, দেখছি মুড়ি নিয়ে চলে গেল। মুড়ি দিয়ে গেছিল? এক গো, এ মুড়ির সাথে কি দিয়েছিল? হে রে বাবরে, হ্যাঁ ওরা মুসলমান তো, আমি হিন্দু। হ্যাঁ, আমি তো মাংস খাবো না, সেই তো। ওই জন্য সেই গিমে দিয়েছিলাম। না মানে গোশ খাবে না, ভুট্টিটা খাবে? তা আমি হিন্দু, আমাকে মাংস খাবে কেন? আমি কি করবো, এতটা সেই গিমে দিয়ে। নাগে ভুট্টিটা খাবে। আর দেবে না কেন? কেন এত এত খাবার পেলো কোথায় গো? ভাবরে সেই তারপরে পাকান, হ্যাঁ জীবনও তো খাই নাই আমরা। হ্যাঁ, তারপরে সেই সে কি সব সাময় টাময় সব দিয়েছিল না? সাময় মামুই কুচির মতো সব। হ্যাঁ গো, এত জিনিস পেলো কোথায় গো? সে পাবে না, দেবে না কেন? কোথাতেই দিচ্ছে? পার্টি করে মারা পয়সা দেবে না কেন? আচ্ছা তাই নাকি? এইবার দেখছি খেয়ে নিলাম। হ্যাঁ এবার যায় বিচন মার, আমাকে কান্দ দিতে হবে। হ্যাঁ। এখন এর সাথে ঝামেলা চলছে, হ্যাঁ। তোর কাছে বসে থাকলে তোমার চলবে না। ঠিকই বলেছে। হ্যাঁ, হ্যাঁ মনে বেশ তুমি যাও। 10 কাটা ওই 76 আচ্ছা ও যেই পালিয়েছে, হ্যাঁ, আমি বিধি ধরিয়ে আবার কাজে মেজে দিয়ে আবার কাজ মানে? আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছো? এমন ঘুমিয়েছি একবারে রাত 8টা। আর তো শালা 20 তলা খুঁজে পেয়েছি না। আমার মশা লেগেছে পন্দে, আর ফোন চুল কুইতে হ্যাঁ আমি এ তো আর হবে না। হ্যাঁ, আমি আবার কি করলাম, কি করলে? সে মুড়ি খেতে একটা জগ দিয়েছিল হ্যাঁ পিতলে, হ্যাঁ একটা কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। একবারে বগুলে করে হ্যাঁ, কেনেলে পাত ধরে একবারে সালাম। কেন ওর বাড়ি গেলে না? কে বাড়ি যাবে? মাইনা আনতে? আমি আমি আবার উদুল বুঝাবো নাকি? তো মাইনা আনতে যাবে না? ওই 200 টাকা আন যাবো। তো পিতলের জগটা বিহিলাম হ্যাঁ 500 টাকা। হ্যাঁ কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, হ্যাঁ ওইটা 600 টাকা। 1100 টাকা হইল। হ্যাঁ। আমি আবার ওর বাড়ি ওই 200 টাকা আন যাবো, ওটা আমি নাই। না, মনে এটা চিটিং বাজি করা হলো। চিটিং বাজি করে তুমি? হ্যাঁ, চিটিং বাজি। হ্যাঁ আর আরো চিটিং বাজি করছে না। এই, ও পার্টির লোক কেন চিটিং বাজি করবে? আমরা কতজনকে ঘর দেবো বলে সই দিয়েছে, কাই নাই। তাহলে ও চিটিং বাজি করছে না। না, আমার মানে- চিটিং বাজি। শোনো, হ্যাঁ? যদি শুনতে পাই পড়লে বেদ্য সকালে মার। ওই জন্য আর কেনেলে বার আমি যাচ্ছি না। তাই? একবারে কেনেলের ওপারে পারে পালাই, তাই নাকি? একবারে আম গইয়ে হইয়ে। শোনো, হ্যাঁ? ওরম করলে হবে না, পুরুষ মানুষ কাজ করতে হবে। কাজ হ্যাঁ কাজ করতে হবে। কাজ করতে হবে। তবে না কি, দুটো ছেলে মেয়ে আছে, তাদের খেতে দিতে হবে না? মাগি ছেলে বিয়ে 3 মাস পরে ছিল হয়ে গেল গো। আমি ওনাকে এটা কিরকম হইল,
এটা কিরকম হইল? এই 3 মাস পর কার হবে? বিয়ে 3 বছর পরে হলো। ক বছর? বিয়ে 3 বছর পর। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। আমার মায়ের নিন্দে করে না বাবারে, আমার মায়ের হচ্ছিল না বলে দিয়ে? 18 ঘন্টা বিটি হয়েছে। কখনটা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। তাহলে দেখো। আর তোর মা তো ডাম্পারের মতো ফোন। তোর বাবা সার্ভিস বড় বাবা। আমার বাবার ক্ষমতা দেখো। ও লাউটা এখনো আমার পেটে 6 মাসের বাচ্চা আছে। এখনো? হ্যাঁ। এত লেট করছি, আমার বলছি 6 মাস আগে পেটে ঢুকেছে। তো হ্যাঁ কি বলবো গো? হ্যাঁ? বাবা রে, এই আই বুড়ো বেলায়, আমার আই বুড়ো বেলায় পেটে বাচ্চা এসেছিল, বাবাকে বলেছিলাম, বাবা কি মার মেরেছিল আমাকে দেখো। না মানে তোমাকে বলবো, তুমি মারবে না আমাকে? আই বড় বেলাতে? হ্যাঁ। বড় ফলন হলাম এই গো। না না, এ বংশের এই বেড় গাই মেয়ে বিয়ে করতে বারণ করেছে। এ মাকে 20 তলাতেই থোর হয়ে গিয়েছে। ওগো সেই আই বুড়ো বেলায় হ্যাঁ। রে শোনো, আমার পেটে 4 মাসের বাচ্চা ছিল। দিয়ে? দিয়ে আমার বাবাকে বলে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। দিয়ে আমার বাবা কি মার মারলো। দিয়ে আমার বাবা বলছে কাউকে বলবি না, আচ্ছা, আচ্ছা। চুপচাপ থাকবি। হ্যাঁ কেমন অসভ্য মেয়ে, আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। দিয়ে তারপর বলছে চুপচাপ থাকবি। দিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। ও তাহলে বাপরে, আমি মরো তো ভালো বলছি। দেখো দেখো থোর হলো মাল বেরিয়ে। ওই ভয়ই তো বলছি না, যদি বাবার মতন আবার মারো। আমি চাষবাস করতে পারবো না। চাষ করতে পারবে না? আমি মানুষ খাইবো। তাহলে লেবার কাটো গা, ইট ভাটাতে কাটো। লেবার বলবি না, লেবার বলবি না। আমার মানে সম্মান আছে। কি আছে? মানে সম্মান। হাট! মান সম্মান। হ্যাঁ, মান সম্মান আছে। সেনা লেবার বলবো না, কি বলবো তোমাকে? কি কেন কি বলবো? হাম মিস্ত্রি বলতে পারছি না? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ এটা কি? ছাগলের 3টি করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। মায়ের ঢোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ। হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ। আমাদের লাপালাপি হবে সাপ, গরিবের রাজনীতি করার কি দরকার? তিনি গরিবের রাজনীতি করার। ওই পাটি মাটিতে আমি নাই। তাহলে এক কাজ করি, হ্যাঁ। আবার ছেলে নেবো। আবার ছেলে নেবে? 5 কেজি করে চাল পাবো অনেক টাকা। হ্যাঁ, গোটা 15 ছেলে নেবে। হ্যাঁ তো, আমার ইচ্ছা ছিল তো। হ্যাঁ। আমার ইচ্ছা ছিল, এই একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে। ছেলে মেয়ে হয়েই যাবে, হয়েই যাবে। এই একবারে ইঁদুরের বাচ্চার মতো পুক পুক করে দিয়ে যাবে। ইন্দুরের বাচ্চার মতো। হ্যাঁ। মাগে চিহারা কত। এই কোয়ার্টালে চাল কাটা সব কাটা নেবো। ইন্দুরের বাচ্চার মতো। তারপরে আজকে না মনে ছড়ত নাই। কাছড়। তোমারই ছড়ত নাই। কি বলছে? ছাড়দ নাই। বয়স হয়ে গেছে, আর ছেলে হবে না। কার বয়স হয়ে গেছে? না মনে তোমার। আমার বয়স কত? হ্যাঁ? বয়স হ্যাঁ? 80 হবে। হয়েছিল কোচে এভিডেভিট করে 18 করে দিই। এখন কাগজ যা বলবে তাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে দরজাটা লাগাও। লাগাও। দেখি কেমন পারো। আগো কেউ চলে আসবে না তো দিনের বেলা? দিন নাই তো, তাহলে রাত্রে দিনের বেলায় আন্ধার করে দিচ্ছি। আগো কেউ যদি দেখে নাই, হ্যাঁ। ভালো করে দরজাটা লাগিয়ে দাও। লাগিয়েছো? না দেখছো? দেখছে? কোন ছোড়া মোবাইল ঝাড়ু করে আছো তো? বলছি না, ওই জন্য জানলা ফুটোটা বন্ধ করে দিতে বলছি। ওসব দেখতে নয়, এসব প্রাপ্য বয়স্কদের বাপ। ছোড়া লঙ্কার বেলায় নাই ঝাড়ু করে দিচ্ছে। জানলাটা লাগিয়ে দাও।
ছেলে লঙ্কার বেলা নেই ছাড়ও করে দেয়। ও গরম বাচ্চা ছেলে না, ওই সব দেখে পেকে যাবে, ওই জন্য জ্বালাটা বন্ধ করে দাও। ওকে সত্যি কেউ ঢুকবে না তো? ও নুনুর বাবা গো, টাকাইলে পেদানি খাবা গো। ও কি হলো গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকে হেছে। এইবার মনে হয় তোর পেটে ছেলিয়ে লইছে। তাই তো, ও নুনুর বাবা গো, ও কি হলো গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। তোর আতার বাতার ভেঙে দিয়ে, ও তোর আতার বাতার ভেঙে দিয়ে, দেখ দেখ হকাই রেখেছে। ওরে ফুলের মেলাতে এই হাবল ঢুকেছে। আকবারিতে ভালো ঢুকেছে, তোর আকবারিতে ভালো ঢুকেছে। ও বাবা, কে বাবার বাবা, সর্বনাশ, এ উজুলপুরের মেলা হলো তো দোষ রে। সারা দুনিয়ার কুটুম ঢুকে বসছে। না না, ঠান্ডায় আমি বাইরে দাঁড়িয়েছি, আর বাবা ঘরে গরম ধরেছে নাকি গো? লাগা লাগাও। আকু মন হয়ে গেছে গো। ওরে আমার মুচ চেপে গেছে, আমার মুচ চেপে না গেছে। আমনে মুত তুমি নয়, লাগাও, যতই লাগাও আমি তোমাকে লাগাইতে দিচ্ছি না। মুত নয় গো, বলো মুড মুড হয়ে গেছে। হ্যাঁ ওইটাকে ওই বল। আমি গিয়েছিলাম আকবরে বাহারি, ও বাবা, কোন শয়তান রে, কোন শয়তান রে, হইতে দেবে না, না না হইতে দেবে না। বললাম না মনে দিনে বেলা হবে। এই কে বলে আমার, লাগা লাগাও। যতই লাগাও আমি লাগাইতে দিচ্ছি না। তারে এক মুখে তারিনি হে, তারে এক মুখে তারিনি দেখতু সে নিচে আকবরে ভালো ঢুকেছে। ও বাবা, কি হলো গো, আকবরে বাবা, দিনে বেলা হবে না, না মনে হচ্ছে লাগা লাগা লাগা। কেমন হইল, কোন সময় কোন সালো এইলু রে। দেখো খেলো দেখো, দেখ, 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 আমি দেখো। হ্যাঁ দেখ দেখ, যাই দরজা- হ্যাঁ দেখ 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 দেখ। গো ছেলে ছেলে এসেছে গো। আমার মা, আরে, কোথায় গেছিলিস বলো? বাবা কোথায় গেছিলিস? মেলা গেছিলিস? মা, উজুলপুরে মেলা চলছে, মেলাতে গেছিলাম, এই, মেলায় কি দেখলি বাবা? দারুণ একটা সিনেমা লাগিয়েছে। সিনেমা হ্যাঁ, মেলাতে, মেলাতে। মেলাতে? হ্যাঁ, কি কেমন সিনেমা বাবা? নায়ক নায়িকা হ্যাঁ একবারে নায়ক তো, হ্যাঁ। এখন পুরো বাবার মতো। হ্যাঁ, বাবা অনিল কাপুর, অনিল কাপুর। একবার ঠিক বাবার মতনই, মাথায় চুল নাই। কিন্তু নায়িকাটা, নায়িকাটা বাবা। নায়িকাটা মায়ের মতো। তোর মায়ের ছিড়ি কত, মাকে গুগুলি মুখি। ও লাউটা, পাঁচ মুখ আমার লম্বা পাড়া মুখটা বেরিয়েছে। না না ভালো ছিড়ি যাবি বেরিয়ে যাবি না বুঝলি। মনে চুল নাই, কটা চুল এই আসে মা। ফিরিং ফিরিং করে উঠছে। মাকে অভিনয় কি চুলিয়ে করবে, তো অভিনয় অভিনয়- তো অভিনয় তো মূল্যে কর। এই, মনে। শোনো, দেখতে শুনতে ভালো হলো তবে তাকে ভালো লাগবে অভিনয়ে। হ্যাঁ তা বাবা কি বল দেখলে দারুণ বই বাবা। কেমন করছে? নায়ক নায়িকা একটা গান ধরেছিল, হ্যাঁ। আছে কি গান
গান গো বাবা, গান আমার মুখস্থ। এই, হ্যাঁ, তুই গাতে বাবা দেখি। ও নুনুর বাবা গো, আচ্ছা, তখন নায়কটা বলছে কি হইলো গো, এ শালো সব দেখেছে তো। ও তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে, ও নুনুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আমার মনে হয় এ ছেলে আমার লয় রে, মনে হয়েছে আরো আধার লিঙ্ক করিয়েছে। না না আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি, এই শালা পার্টি থেকে আধার লিঙ্ক করে দিয়ে নাকি। গো ছেলেটা শোনো, ওরম বললো না, শোনো পূর্ণিমা ছিল তখন ছেলেটা হয়েছে, ওই জন্য পরিষ্কার পড়া না না আমার টাক মাথা আর ওর আরবের মতো এক মাথা চুল, এ মালে লাইন পড়ে গিয়েছে। না গো, হ্যাঁ? শোনো পার্টির লোক তো, হ্যাঁ। ও এসে শুধু বলে হ্যাঁ। বৌদি হ্যাঁ। কোনো চিন্তা নাই, কাকা দিতে পারছে না তো কি আছে, আমরা দেবো, বৌদি কাকা দেখতে পাচ্ছে না তো, আমরা দেবো। এ সম্পর্ক ভালো রে, এ ওজন পুড়িয়া থাকবো না, কেনে জলে পড়িয়ে ছাল্লা চলে যাবে। কোথায় যাবে? হারাম দাদা, কাই নাই কম নাই ছাও আগে বাড়ি তো দেখ বাবা, বাচ্চা। তোর বাবা, মা, তোর বাবা, তুমি তাতে দেখো মা, যা মা, মা বলে মায়ের দুধ খাইয়েলে, তোর মা দুধ দিতে পারবে না, আমার দুধ মা, ছোট থেকে তোমার কত দুধ খেয়েছি মা গো, কোনোদিন মুখে চুল ঠেকে নাই, বাবা দুধ খেতে গেলে এক মুখ চুল ছিঁড়ে চলে এলো গো। তোর লয় গরম দুধ সরে পড়েছিল গো, তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছে গো, হারাম দাদা, ওই দেখ তো, এখন মাথায় উঠে গিয়েছে হারাম। মা, হ্যাঁ, মা, কি বাবা? তুই আমার মা, হ্যাঁ? তুই আমার মা, আমি জানি তো, কিন্তু ওইটা তোর কে? ওরে ওইটা আমার স্বামী, তোর বাবা। না আমি জানি তুই আমার মা, ওটা তো সামনে, তা কি করে হলো? ওইটা আমার আমার ঠাকুমা হচ্ছে, এই শালুকে কি বুঝাবো বল, আমি বলি এই শোন। ছেলে আমার নাই, এই আধার লিঙ্ক করা মা। ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, তোর বাবা আমাকে বিয়ে করেছিল, হ্যাঁ। তারপরে তুই আমাদের ভালোবাসার ফল হয়েছিস। কি করেছিল? তোর বাবা আমাকে বিয়ে করেছিল। শুয়োরের বাচ্চা, এই শাল কি বলছিস ভাষা? শুয়োরের বাচ্চা, ভাষা কি বলছিস? তুমি কুটুম করলা তো ঘরে ঘরে করলা, কেন বাইরে করলে তো এক ঘর কুটুম বাঁধতো। তাহলে খাওয়াটা ভালো হইতো। নিঘাত আধার লিঙ্গের মাল। ওরে শালুকে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তারপরে তুই হয়েছি বাবা। না না বাবা, বিয়ে করেছো ভালো করেছো। হ্যাঁ, তা আমি তোমার ছেলে, তাহলে আমাকে নিমন্ত্রণটা করো, তাহলে তো আমি এক পাতা ভোজটা পেতাম। করতাম, তখন লকডাউন ছিল, কেউ কোথাও যেতে পারছিল না মুন্নের লকডাউন, কি বলো লকডাউন? লকডাউন না না, না। করোনা হচ্ছে। তুমি যখন বিয়ে করে নিয়ে এলা, বউ বসেছিল, হ্যাঁ। কত লোক খেচ্ছে যেচ্ছে, আমি না উঠোনে বসে ড্যাব ড্যাব করে তাকাইছিলাম, যে আমাকে বলে নাই। অত দেখেছিলে? হ্যাঁ, উঠোনে বসেছিলাম। শালো তো ছিলি কোথা ভাই? না রে হারামিকা বাচ্চা। শোন, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছে তুই তখন কোথাও ছিলি না, অনেক কষ্ট করে তুই হয়েছিস বাবা। ও বাবা, ও বাবা, এ বাবা, হা বাবা, ও বাবা, ও বাবা। শালো এ বাবা বাবা হা বাবা কি ভাই? তুই সিনেমা দেখেছিস, তুই সিনেমার গান জানিস? হ্যাঁ, ও বাবা, তা তোমাকে তো আমি প্রতিদিন বাবা বলে ডাকি, তুমি আমাকে একবার বাবা বলে ডাকো। এই শালোর ভাষা ডাক দেখে নিয়ে, আরে ছেলে মানে বাবা, তা বাবা বলে ডাকতে কি আপত্তি? একবার ডাক ওরে না। আমার বাবা রে বাবা, কি বলে? বাবা বলে ডাকে, আমি যেমন তোমার ডাকছি ও বাবা, ভালো ও করে। বাবা, এ বাবা, এই তাহলে কি বলতে হয় বলো তো? একটা ভালো করে ডাকো। আমার বাবা ছিল না, ভালো ডাকতে পারি নাই। ও বাবা, চুপ! হারামজাদা, বাবা বাবা করে মাথার জলি খেয়ে নিলে, হারামজাদা বাবা বাবা করছিস, তোর পাশে মা কই? শালো রে, ও
শালো তো নিজের তালে। ওরে দা এই শালো নিজের তালে তো। ওই যে তোমার মা কই তা মানে ছেলের মন হয়ে গেছে বিয়ে করার। দাদা ছেলের বিয়ে দিতে হবে। এ, আমি এখন বসে বসে খাই না, আরে, ব্রেক ডান্স শিখছি। তাই ব্রেক ডান্স। ও বাবা একবার দেখা বাবা কেমন ব্রেক ডান্স করে একবার না, দেখা। ব্রেক ডান্স। হ্যাঁ কইলে- দেখেছো কোনোদিন? কইলে- বাবা একবার দেখা তো। বাবাটা কি গান? মা ঠাকুর গান। শালা মা ঠাকুর হো লোকে জাগো গো। ও ব্রেক ডান্স। বাবা নাচ দেখাবো। ओ मैं नहीं मिला वो क्या কি লাগো? কি হলো? শালা হাত পা ভেঙে গেছে নাকি? ই আবার কি নাচ রে? না না এ নাচ কি নাচ বাবা? ব্রেক ডান্স बाबा বলছে। अरे ब्रेक डांस ब्रेक এটা डांस ব্রেক ডান্স। এ নাচ আমিও জানি তো। বাবা গানটা গাতো বুঝো না না। মেলি গিলা ঠিক আছে হ্যাঁ বদলে তো হ্যাঁ তো মেলি লাউটা নাচ ব্রেক ডান্স। ও লাউটা আমার মাথা ভেঙে দিতে ব্রেক ডান্স। बाबा এটা টাকার ব্রেক ডান্স বটে তুই যা নাচছি ওই নাচই ভালো। মা কি সব শেষ করে দিল গো মা? কি শেষ করে দিলাম? বাড়ি শোনো সব খরচা ঘরে করছি। কিছুই নাই। ছেলেটা এমনি ঘরে আসেনি। শোনো। খাবার নাই দাবার নাই। হ্যাঁ। শোনো তেল সাবান কিছু নাই। ছেলেটা চান করবে একটা সাবান বার করে দিতে পারছি না। সাবান হ্যাঁ? সাবান নাই? না 1 মাস আগে সাবান এনে দিলাম। হে তো 1 মাস আগে এনেছো। হ্যাঁ। 4টে মানুষ থাকে। হ্যাঁ হ্যাঁ 4টে মানুষ মাগছি। আরে সাবান শেষ হ্যাঁ শেষ হবে না কেন এ আজকালকার গানের জন্য। কেন? আজকালকার গান হচ্ছে হ্যাঁ যেমন সেরকম সাবান শেষ হয়েছে তেমন। তাই নাকি? আজকাল হ্যাঁ আমাদের যুগে গান হতো কত সুন্দর জানিস? তাই নাকি? ভালো ভালো গান হতো। তাই হ্যাঁ শ্যামা সঙ্গীত হইতো, হ্যাঁ নজরুল গীতি হইতো। হ্যাঁ শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। এটা কি হচ্ছে? সাবান মাখতো আস্তে আস্তে ও ওরম করে সাবান মাখতো। আস্তে আস্তে গান আস্তে আস্তে মাখতো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি ও পারে তুমি এ পারে আমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়। সুন্দর। হ্যাঁ। আর এখনকার কেমন? কেমন? এখন মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে হ্যাঁ। আর লাগাইছে এমনি করে রামা হো হো হো, রামা হো, রামা হো। এই, তিন ঘষাতেই সাবান শেষ। না, না, সাবান থাকে হারে। লাউচো। ও রামা হো হো যত সাবান এই কেন মাখ? এই তো দূর দিচ্ছে না। দিয়ে সাবান শেষ করে দিচ্ছে। হ্যাঁ তোর সাবান শেষ হবে না। দেখছিস তো বাবা শোনো কাণ্ড কেন? তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল। কেন রে? আমি পাড়া গ্রামের রাস্তায় বেরোতে পারছি না। কেন? হ্যাঁ তোমার আর জ্ঞান নাই। হ্যাঁ। কত বড় আমার বোনটা হয়ে গেল, তার কোনো বিয়ের ব্যবস্থা করছে না, ঘরে চুপ করে বসে আছো। তোর বোনের বিয়ে হ্যাঁ কে বলছে তোর বিয়ে দেবার লেগে? কেন আমার বন্ধু বান্ধবরা এ বন্ধু তো বয়স কত? তা ওই 16, 17, 18 কারো 20। তাই নাকি? হ্যাঁ তাহলে এক কাজ কর, এ ছেলেগুলো কি করে? সব কেউ চাকরি করে, সিভিক সিভিক। সেদিকে চাকরি তুই কি কাজ করে গো? সেই শালোর সঙ্গে দিয়ে দে। এ, যারা বলছে তাদের সঙ্গে বিয়ে দিয়ে দে। আমি বিয়ে দিতে নারাজ। এই ওরম করে হয়? কেন হবে? শোনো মানুষে বলবে হ্যাঁ। তা মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়েটা বড় হচ্ছে লোকে নিন্দা করবে। তো বল বাবা তোর বাবার ধারে কিছু বেরোতে হবে পারছি না। না। শোনো তুমি কি বলছো বলো, আমার বোনের বিয়ে দেবো কি দেবো না? আমার দ্বারা হবে না। একটা মেয়ের বিয়ে দিতে অন্তত অন্তত 5 লাখ টাকা দরকার। আমি বিয়ে দিতে নাই। দেখছিস? শোনো মা, বল আমি এই বেরিয়ে চললাম বাড়ি থেকে। হ্যাঁ। আমি ছেলে খুঁজে, যেখান থেকে বাড়ি ছেলে খুঁজে এনে হ্যাঁ। আমার বোনের বিয়ে আমি দিয়ে দেবো। ঠিক বলেছিস বাবা তুই তুই যা তো। যদি বিয়ে দিতে পারিস, হ্যাঁ। তুই যদি বিয়ে দিতে পারিস, আমার বাবার গু শুয়োরে খাবে। না মানে গু শুয়োরে খায় না মানুষে খায় নাকি? হ্যাঁ।
যা 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 ও মা যা। আমি চললাম যা বাবা। যেখান থেকে পারি আমি ছেলে খুঁজে নেওয়া বোনের বিয়ে দিয়ে হ্যাঁ দেবো। তুই যা যা তুমি ঘরে বসে থাকো যা 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 ওরে সরে বাচ্চা যা হেই, ও যদি সুরে বাচ্চা না ধাসটা কে হচ্ছে ওর বাবা ওর বাবা রে কে আমি তো যা 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 তুই 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 তো বিয়ে দিতে পারিস আমি তোকে বাবা বলে ডাকবো। শোনো কে? ছেলেটা অনেক ধিৎকারে বেরিয়ে গেল মেয়ের বিয়ে দেবে বলে হ্যাঁ। হ্যাঁ আমাদের মেয়েটা বড় হচ্ছে হ্যাঁ। ও দাদা ওর কতটা লজ্জা লাগছে হ্যাঁ। পাড়ার ছেলেগুলো পাড়ার মেয়েগুলো সবাই বলছে তোদের মেয়েটাকে বিয়ে দিচ্ছিস না তোর বাবার কোনো চর্চা নাই হ্যাঁ হ্যাঁ? সব পার্টি থেকে দিচ্ছে তা বিয়েটা পার্টি থেকে দেবে নাকি বল গান তাদেরকে একটা জামাই ব্যবস্থা করে দিচ্ছে যা যা শোনো টাকা পয়সা লাগলে ওরা সাহায্য করতে পারে হ্যাঁ দিচ্ছে তো হ্যাঁ কন্যাশ্রী তাহলে 25,000 হ্যাঁ ওইটা তো মেয়ের পাবে না ওইটা দিলে আমি মদ খেয়ে নেবো তোমার দ্বারা হবে না এ? মিনছে তুমি ঘরে বসে হ্যাঁ। ওই আমার সায়া ব্লাউজ ওই পুকুর থেকে কেচে নিয়ে আসো আর আমি মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবো ভালো ছেলের সাথে আমার মেয়ের যদি বিয়ে না দিতে পারি হ্যাঁ। তাহলে আমি এই ঘরে থাকবো যা যা বিয়ে দেবে এ তো তেতা মেটা বোঝে না ওরে পাগলা রে জিলাপি দিও না রে পাগলা তিতা মেটা বোঝে না পাগলা রে জিলাপি দিও না বেটা গেল একদিকে বউ গেল একদিকে না না ছেলে কোথা পাবো ছেলে যদি ওরা যদি বিয়ে দিয়ে দেয় তা তো আমার মান সম্মান চলে যাবে ছেলে আছে বাবারে কত ছেলে রে বাবা ছেলে ঠিক আছে তা তো ছেঁড়া প্যান কেন বাবা প্যান পয়সা দিয়ে কিনে ছেঁড়া ওরে চুল কেটেছে দেখো আমাদের আমলে ওইরকম করে চুল কেটে দিত সারা গরু চুরি গুলো যদি কেউ গরু চুরি করছে তাহলে এমনি এমনি করে কৌ খালা ছেলে পেলে চুল কাটছে মনে হচ্ছে গরু চুরি করিয়েছে কি জ্বালাই পড়লাম বাবু ও পাগলা তিতা মিটা বোঝে না পাগলা রে দিলা না মদ আমি আর খাবো না এই মদ খেয়ে মান সম্মান থাকছে না এই মদ ড্রেনে ফেলে দিচ্ছে কাদা গায়ে উঠে আসতে হচ্ছে এই শালাকা ছবই না কিন্তু একে ছাড়া থাকতেও পারছে না তাই মনে মনে ভাবি মদ খাবো না কিন্তু মদ শালা আমাকে ছাড়ছে না আমি মদকে ছাড়বো কিন্তু মদ আমাকে ছাড়ছে না তাই মনে কোনো ভাবছি ও মদ খাবো না মনে করি মদ খাবো না ও মদ খাবো না মনে করি মদ খাবো না এই মদের জন্য একদিন করলাম চুরি 3টে ছায়া 4টে মশারি আর সেইগুলো নিয়ে গেলাম কাছুয়া বাজারে সেইখানে গিয়ে দেখলাম কাউন্টারে 160 টাকা মদের দাম সেই 160 টাকাতে মাল দিলাম ছাড়ি মদে খাবো না মনে করি মদে খাবো না একদিন পকেটে 1টি টাকা নাই আমি এই মদের লেগে একজনের গোয়াল থেকে করলাম ছাগল চুরি আর সেই ছাগল হাটে বিচে মদ খেয়ে আসছি বাড়ি আর কেতুগ্রাম থানার পুলিশ মোড়ে দাঁড়িয়ে ছিল আর চপাং করে ধরে বলছে শালা ছাগল চোর চল এবারে শ্বশুর বাড়ি মদ খাবো না মনে করি মদ খাবো না।
ওই কেতুগ্রাম থানার পুলিশ এত বদমাস, লকআপে ভরে ও মারলো পাছাই বাড়ি। খাবো না, খাবো না, মনে করি। আর পাছাই বাড়ি যখন খেয়েছি, ওই মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওই পুলিশের হাতে যখন লকআপে মার খেয়েছে, তাই আজ থেকে এই মদ আমি নাহি ছাড়ি। খাবো না, খাবো না, মনে করি। আবার ছাগল চুরি করব। না না ছাগল না হয়? বুঝলাম, ছেলে তো কোনো জায়গা পেছি না, আর তুই পাড়ে ঘুরে আসলাম। এবার ছাগল না হলে গরু চুরি। কে রে শালা, মাতাল না কি রে? এই ভাই, এই ইলেকট্রিক পোলে ধাক্কা লেগে গেল। এই, তোমার সাইড গার্ড নাই? কার সাইড গান নাই? হ্যাঁ, ধাক্কা মেরে চলে যাচ্ছ কে ধাক্কা মারলে? তুমি। ও তাতে আমি ভাবছি, তাতে শালা ইলেকট্রিক পোলের মতো লাগলো। এই আমার সাইড গান নাই? শালা ছেলেটা ভালোই বটে, মালটাকে দেখি বিয়ে হয়ে যায়নি। এই, তোর কোন সাইড? আমার বাঁ সাইড। বাঁ সাইড? হ্যাঁ, তো বাঁ সাইডে গেলি না কেন? তা আমি বাঁ দিকে গিয়েছিলাম, তোমার সাইড কোনটা? এই মাতালে কোনো সাইড লাগে না, দরকার হলে আমি গোটা রাস্তাটা কিনে নেবো। মাতাল দরকার পড়ে নাকে মুখে পা দিয়ে চলে যাবে। নাকে মুখে পা দিয়ে চলে যাবো। ও ভাই, এই 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 তোমার বিয়ে হয়েছে? বিয়ে 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 বিয়ে? বো বো বো। ভাই ওই ঝামেলাতে আমি নাই। হ্যাঁ, বিয়ে করলে পরে বউকে শাড়ি লাগবে, ছায়া লাগবে, ব্লাউজ লাগবে, ব্লাউজের ভাইরে ভাই লাগবে, ওই ঝামেলাতে নাই। সেই পয়সাটা আমি মদ খাবো, ট্রেনে পড়ে থাকবো, বিয়ে করবো না। বিয়ে এই, নাই ভা- ঝামেলা। ভালো মেয়ে আছে আমার, আমার আমার বোন আছে, বোন বোন বিয়ে দেবো, বিয়ে। বোন হ্যাঁ ভালো। হ্যাঁ ভাই শোনো, বিয়ে আমি করতে পারি, একটা শর্ত, হ্যাঁ। তোমাকে ওই 3 বেলা 3 বোতল মদ লাগবে। 6 বোতল দেবো। 6 বোতল? হ্যাঁ, শালার কাছে মাল করি ভালোই আছে মনে আছে। বেশ 6 বোতল লাগবে। বিয়ের আগে দিয়ে দেবো। আচ্ছা বিয়ে আমি করতে পারি। হ্যাঁ তা তোমার বোন আছে বলছো, হ্যাঁ। তো এ মাল ভালো হবে তো? এই মাল কি বে শালো? হ্যাঁ মাল কি? ওই তোমার বোন? শালা আমার বোন হয়ে দেবে আমার সামনে মাল? শালা বলো মেয়ে কেরম সেই বলো। আচ্ছা আচ্ছা, আর বলি ভাই, ওই 6 বোতল লাগবে। আর ওই ফুলসজ্জার রাতে, হ্যাঁ, ফুলসজ্জার রাতে আর 3 বোতল এক্সট্রা, 9 বোতল লাগবে। ফুল সজ্জার রাতে 2 বোতল বেশি। 3 বোতল বেশি। শালা খাবা না, সেদিনকে চার কাটা ভুয়ে ধান কাটতে হবে না? আর তো পরিশ্রমের ব্যাপার আছে। তাহলে চলো, ও মদে খাবো না, খাবো না, মনে। कपड़ा कपड़ा चाहिए, कपड़ा। कोई माई जी, कोई बहन जी, मेरा बस सरिया है, सरिया। कपड़ा लीजिए। देखिए भाइयों, माई जी, बहन जी, मेरा देश है बिहार। ये बंगला मुल्क में नया आया है, ये नया नया कपड़ा लेके कपड़ा। ये देखिए, ये कपड़ा का नाम है मैंने प्यार किया। বাবা রে, কত জায়গায় ঘুরলাম গো, একটা আমার মেয়ের জন্য জামাই পেলাম না গো। ও কত দেশ ঘুরিলাম রে, আমি মনের মতন জামাই পেলাম না। ও কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। কত ঘুরিলাম রে, মনের মতন জামাই পেলাম না। आ गया आ गया आ गया माई जी तुम आ गया माई जी। বাইজি কোথায়? हाँ? এখানে তো বাইজি নাই বাবা। नहीं नहीं आई एम बाई जी नहीं, माँ जी माई जी। আচ্ছা,
আই বল গোলামের বেটা ভাইজি ভাইজি কি বলছিস देखे भाई जी मैं तो ये देश का आदमी नहीं है मेरा देश है बिहार एक बंगला मुल्क में नया नया कपड़ा लेके आया है ও তোমার কাপড়ের ব্যবসা আছে তাই? हाँ আচ্ছা मंगो मंगो तुम मंगो कौन कपड़ा मंगो এ গোলামের বেটা গু খোকর বেটা এ কি ভাষা করছিস হ্যাঁ খুব খারাপ করছিস এটা পাড়া গ্রাম এরা যদি শোনে ছাটা পেটা করবে नहीं नहीं ये बात नहीं हम बोला है तुम मांगो ना मांगो कौन कपड़ा मांगता है গোলামের বেটা শুধু গোলামের বেটা মাঙ্গা মাঙ্গা কি হ্যাঁ 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 ভালো করে বলতে পারছিস না এ গোলামের বেটা এ গু খোকর বেটা मुझे गुखोकर बेटा कौन चीज है এই যা गुखोकर बेटा कौन चीज है খুব ভালো জিনিস भलो है देखिए भाई जी हम क्या गुखोकर बेटा है मेरा घर में मेरा पिताजी है पिताजी হ্যাঁ तो और बढ़िया गुखोकर बेटा है গোলামের বেটাকে কি বলতে হয় भाई जी এ तुम मांगो कौन कपड़ा मांगता है ওরে গোলামের বেটা ওইসব বলি না রে মাথা খারাপ করিস না বল কোনটা নেবে তাই বল, है, কোনটা कौन चीज चाहिए ए কাপড় নেব না तुम क्या चाहिए तुम কাপড় নেব না বাবা তোমার নাম কি তোমার নাম কি मेरा नाम ओ যা घर में मेरे माता जी है है। मेरा पिताजी है बहुत अच्छा नाम रख दिया की मेरा नाम? नाम है अब्दुल जरा खान बाबा खान बाबा मुसलमान हाँ मैं मोहम्मदन हूँ मेरा नाम है अब्दुल जरा खान যা मैं এর জন্য ভাবলাম এই একটা জামাই ধরে নিয়ে যাব ও আবার মুসলমান হয়েছে তো কি আছে ব্যবসাটা তো ভালো করছে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে পরিয়ে রেখে দেবে বাবা मैं जी বলছি তোমার ঘরে বউ আছে क्या बात बोला ठीक से बोलो বলছি তোমার ঘরে বউ আছে बीबी बोला है बीबी तू मुझे बीबी बनता है तू मुझको शादी करेगा मेरे जान मेरे प्यारी आ जाओ मेरे गले में लग जाओ ये शादी सब तुम्हारे लिए लो मैं तुम्हारा मांग में सिंदूर देकर शादी करेंगे কোথায় সিঁদুর পরে দিবি বাবা हाँ? কোথায় সিঁদুর পরে দিবি तुम्हारे मांग में सिंदूर देकर भी शादी বাবা, যেখানে সেখানে সিঁদুর ভরলে হবে না বাবা শীতেতে সিঁদুর ভরতে হয় हाँ वही बात आ जाओ मेरी जान लेकिन मैं समझता नहीं तुम्हारा नाम क्या है बताओ तुम मुझे शादी करेगा तुम्हारा नाम এ গোলামের বেটা কে শাদি করবে तुम मुझे शादी करेगा আরে আমি নই রে গোলামের कोई बात বেটা नहीं हम बोला है ओ हरे दुपट्टी वाली सीधी शादी भोले भाली जन्म रुक जाना গান ভালো গাইছে तू सलमा है सुल्ताना না ছেলে তো तू দেখো सलमा है या सुल्ताना नाम तो अपना बताना